একটু মামা কামই দেবে মোহাম্মদ মোতালেব মৃধা লেগে যাবে না। তখন যদি আপনি পানি ফেলেন পানিটা থাকবে এবং ওই পানি শুধু থাকবে না, ওখানে একটা গাছ লাগালে গাছটাও হবে। ওই আবর্জনা ওই বেড়া না ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথ একটা কথা বলেছে যে টাকার অভাবটাই বড় অভাব না, আসল অভাব ভরসা। আমরা সেই ভরসা দিচ্ছি তোমাদেরকে, তোমরা সেটাকে কাজে লাগাও, কাজে লাগাই দেশটাকে উন্নত করো। দেশ বাঁচলে আমরা বাঁচবো, দেশের পরিচয়ই আমরা পরিচয়। কারণ আপনার কেমন লাগছে? আমার এটা খুবই ভালো লাগছে। তখন প্রথম থেকে মোস্তফা ভাই লোক দেশে, আমি গ্রামে গ্রামে সব লোকের বলছি। আনন্দিত যে আমাদের প্রধান নির্বাহীরা এখন আপনাদের এই আগমনকে আমি অভিনন্দন জানাতে চাই। আমি খুবই খুশি হয়েছি মোস্তফা যে উদ্যোগটা নিয়েছে এবং মিউচুয়াল ট্রাস্ট অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন আজকে, এবং কয়েকটি ব্যাংক, শাহজালাল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের সাথে যোগ দিবেন। দিতে পারে সেই তৌফিক তুমি দান করো। নয় শুধু সারা বাংলাদেশে মানবিক সেবার হাতকে সম্প্রসারিত তৌফিক দিয়ে দেওয়া। দেশ ব্যাংকের গভর্নর হিসেবে আমার আশা, গভর্নর হিসেবে, কিন্তু আমরা যখন কোনো কাজ করব, কোনো নীতি গ্রহণ করব, তখন এই কথাগুলো আমাদের নিশ্চয় হৃদয়ে জাগবে। আমরা যারা ভালো আছি আমরা অনুভব করি যদি যে আপনাদের বাদ দিয়ে আমরা বেশি দিন ভালো থাকতে পারবো না, এই অনুভূতিটা যদি আমাদের আসে যে তোমারে ফেলেছে পেছনে সেই তোমাকে পশ্চাতে টানিবে। রবীন্দ্রনাথই বলেছেন যে আপনি যারা পেছনে ফেলে যাচ্ছেন সে একদিন আপনাকে পেছন থেকে টান দেবে, আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না। সুতরাং আপনি যদি অন্ধকার দিয়ে ঢেকে দেন তাদেরকে, সেই অন্ধকারে আপনিও ঢেকে যাবেন। সুতরাং আমার সকলকে সঙ্গে নিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। বরগুনায় কি হচ্ছে বাংলাদেশ ব্যাংক যদি জানতে চায়, তার আরডিএফ টাওয়ারে যদি যোগাযোগ করে তাহলে জানতে পারবে বরগুনার সুবিধা অসুবিধা কি। আমার মনে হয় এটা একটা গবেষণা কেন্দ্র হবে, বাংলাদেশের উন্নয়ন কোন দিকে যাওয়া উচিত। আমার